নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস আর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি সৌরভ আপনাদের সামনে চলে এসেছি আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে। আগামী 25শে জুলাই থেকে শুরু ডুরান্ট কাপ। ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছিলেন গ্রুপ এ তে একই সঙ্গে রয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। অবশেষে আসন্ন ডুরান্ট কাপের চূড়ান্ত সূচি প্রকাশিত হয়ে গেল এবং সেই সূচি প্রকাশিত হওয়ার পর যে খবরটা কলকাতার সমর্থকদের সব থেকে বেশি উন্মত্ত করে দেবে সেই খবরটা হলো 25শে জুলাই ডার্বি দিয়েই শুরু হতে চলেছে আসন্ন ডুরান্ট কাপ। প্রথম ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান এবং চিরাচরিত এই বড় ম্যাচের আবেগ দিয়েই এবারের ডুরান্ট কাপ শুরু হতে চলেছে। বিকেল 5টায় 25শে জুলাই যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। যেহেতু একই গ্রুপে ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াও রয়েছে সিআইএসএফ প্রোটেক্টার্স এবং সাউথ ইউনাইটেড এফসি। 25শে জুলাইয়ের পর 31শে জুলাই ইস্টবেঙ্গল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সিআইএসএফ প্রোটেক্টার্সের বিরুদ্ধে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধে 7টায়। ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ 7ই আগস্ট যুব ভারতী ক্রীড়াঙ্গনে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। অন্যদিকে মোহনবাগান 25শে জুলাই ডার্বি খেলার পর নিজেদের দ্বিতীয় ম্যাচটা খেলবে 4 আগস্ট। তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি, সেই ম্যাচটি হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং মোহনবাগানের গ্রুপ পর্বে শেষ ম্যাচ 10ই আগস্ট সিআইএসএফ প্রোটেক্টার্সের বিরুদ্ধে, সেই ম্যাচটি হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। অর্থাৎ গ্রুপ পর্বে একটি করে ম্যাচ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। বাকি ম্যাচগুলো কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনেই আয়োজিত হবে। গ্রুপ পর্বের পর 16 এবং 17ই আগস্ট আয়োজিত হবে ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনাল, যার মধ্যে দুটি কোয়ার্টার ফাইনাল কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে রাখা হয়েছে। অন্যদিকে 19 এবং 20 আগস্ট সেমিফাইনালের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। 23শে আগস্ট ডুরান্ট কাপের ফাইনাল, অর্থাৎ চূড়ান্ত সূচি প্রকাশিত হয়ে যাওয়ার পরেই ডুরান্ট কাপ নিয়ে উন্মাদনার পারদ চড়তে শুরু করবে, কারণ প্রথম ম্যাচ ডার্বি এবং এই সূচি ঘোষণা হওয়ার পরে নিশ্চয়ই ইস্টবেঙ্গল মোহনবাগান নিজেদের অনুশীলন শুরু করে দেবে, নিজেদের পরিকল্পনা নিয়ে মাঠে নেমে পড়বে। কারণ প্রথম ম্যাচ যখন ডার্বি তখন সেই ম্যাচ নিয়ে পরিকল্পনা তো থাকবেই। কলকাতা লিগ হয়তো ডুরান্ট কাপের আগে একটা প্রস্তুতির অঙ্গ হতে পারে, কিন্তু ডুরান্ট কাপের জন্য প্রত্যেকটা দলেরই একটা আলাদা পরিকল্পনা থাকে, একটা আলাদা প্রস্তুতি থাকে। এবং আমরা আগেই জানিয়েছিলাম যে দলগুলোর কিন্তু বিশেষ সমস্যা হচ্ছে ফেডারেশনের কাছ থেকে এখনো বিদেশি ফুটবলারদের এনওসি না পাওয়ায়, ভিসা সংক্রান্ত এনওসি যে কাগজপত্র পাওয়া যাওয়ায়। আশা করা যাচ্ছে ডুরান্ট কাপের সূচি ঘোষণা হওয়ার পর এবার ফেডারেশনও সেই দিকে তৎপর হবে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল তারাও নিশ্চয়ই যত দ্রুত সম্ভব অনুশীলনে নেমে পড়ার চেষ্টা করবে। তবে সব থেকে বড় খবর, যেটার জন্য কলকাতার ফুটবল প্রেমীরা উন্মাদনায় ভাসবে, প্রথম ম্যাচই ডার্বি, অর্থাৎ আরও একটা বড় ম্যাচ দেখার অপেক্ষায় কলকাতা ময়দান। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।